আজ আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির 20 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। 3 নম্বর অঙ্কতে দিয়েছে ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু বিসি, অর্থাৎ দুটো বাহু সমান, এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, অর্থাৎ ডি পর্যন্ত বাড়ালাম। যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান বার করতে বলেছে। আমরা একটা এবিসি ত্রিভুজ এঁকেছি। এ বি সি এর বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, অর্থাৎ বাড়িয়ে দিলাম। এ সি ডি এই কোণটা দেওয়া আছে 144 ডিগ্রি, এবং আর একটা কন্ডিশন দেওয়া ছিল এসি ইকুয়াল টু বিসি, অর্থাৎ এসি বাহুর সঙ্গে বিসি বাহুটা কি সমান, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমরা একটা জিনিস জানি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, এবং এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, অর্থাৎ কোণ এ আর কোণ বি এরা দুটো কিন্তু সমান কোণ হবে। তাহলে কোণ বি এ সি, এই এ কোণটা, এটাকে মাঝখানে লিখেছি, যোগ কোণ এ বি সি, এরা দুটো কি হবে? সমান হবে। এবার আমরা এই কোণটা কিন্তু বার করতে পারবো, কারণ বি থেকে ডি, এখানে বি, এখানে সি দেওয়া আছে, এখানে ডি। এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এখানে একটা দাগ টেনে দেওয়া হয়েছে। এপারেরটি যদি 144 হয়, তাহলে এপারেরটি কি হবে? 180 থেকে 144 বাদ দিব, তাহলে কোণ এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ 144 ডিগ্রি সমান, এটা হয়ে যাবে 36 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আমরা পেলাম 36 ডিগ্রি। তাহলে আমরা আবার জানি একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটার যোগফল কত হবে? কোণ বিএসি যোগ কোণ এ বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ 36 ডিগ্রি, তাহলে 144 ডিগ্রি পেলাম। আবার এটা কোণের সঙ্গে যেহেতু এই কোণটা কি সমান, তাহলে যে কোনো একটাকে আমরা রিপ্লেস করে দিব, এটার সঙ্গে এটা বা এটার সঙ্গে এটা। আমরা এ এর জায়গাতে বসাচ্ছি, কোণ বি এ সি যোগ এটার জায়গাতে আমরা এটা বসাতে পারি, যেহেতু এটার সাথে এটা কি সমান, কোণ বি এ সি, বা এই দুটা কোণ একই কোণ, তাহলে লিখতে পারি টু কোণ বি এ সি ইকুয়াল টু 144 ডিগ্রি, বা কোণ বি এ সি ইকুয়াল টু 144/2। এটাকে যদি 2 দিয়ে ভাঙি তাহলে হবে 72 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 72 ডিগ্রি, এই কোণটা 72 ডিগ্রি, এবং এই কোণটা বের হলো 36 ডিগ্রি। এবার বলেছে এই তিনটা কোণের আমাদের বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান বা পাই, তাহলে 1 ডিগ্রি সমান কি হবে? কমবে, পাই/180 হবে। আর 72 ডিগ্রি সমান কি হবে? গুণ হবে, একে যত 72-এ বেশি হবে, গুণিত 72। এটাকে যদি আমরা কাটাকাটি করি 36 দিয়ে, তাহলে এটা 36 2 এ 72, আর এটা হবে 5, তাহলে এটা হয়ে গেল 2π/5। আর 36 ডিগ্রি সমান হবে পাই/180 গুণিত 36, 36 দিয়ে কাটাকাটি করলে এটা 1, এটা 5, সমান π/5। তাহলে তিনটা কোণের বৃত্তীয় মান আমরা পেলাম। কোণ বিএসি, এটার বৃত্তীয় মান হচ্ছে 2π/5, যেহেতু 72 বেরিয়েছিল। কোণ
এ বি সি, এটার বৃত্তীয় মান আমরা পাবো 2π/5 এবং এই কোণটা বেরিয়েছিল 36°, সি কোণটা। তাহলে কোণ এ সি বি ইকুয়াল টু π/5, এটি হচ্ছে অ্যান্সার। 4 দাগের অঙ্কে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 2π/5। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি। একটা সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ তো হবে 90° এবং বাকি দুটো কোণ হবে সূক্ষ্মকোণ। তাহলে ওই দুটো সূক্ষ্মকোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান চেয়েছে আমাদের। তাহলে ছবিটা যদি আমরা আঁকি, এবিসি একটা ত্রিভুজ, এটা দিলাম এ, এটা বি, এটা সি। তাহলে এই কোণটা হচ্ছে 90°। তাহলে এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ এবং এটাও হচ্ছে একটা কি সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখানে লিখব এ বি সি সমকোণী ত্রিভুজ এর কোণ এ বি সি ইকুয়াল টু 90°। মানে এই কোণটা হচ্ছে সমকোণ। কোণ বিএসি ইকুয়াল টু x° ধরলাম আমরা, আর কোণ এসিবি ইকুয়াল টু y° ধরলাম। অর্থাৎ এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, এই দুটোকে আমরা ধরলাম একটা x°, একটা y°। তাহলে একটা কোণ যদি 90° হয়, অন্য দুটা কোণ মিলে তো 90 হতে হবে, কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল হয় 180°। তার মধ্যে একটা 90 হয়ে গেছে, তাহলে আমাদের বাঁচলো কত? 90। তার মানে এটা আর এটার যোগফল কত হবে? 90° হবে। তাহলে আমরা লিখতে পারি x° যোগ y° সমান হচ্ছে 90°। এটা 1 নম্বর। 2 নম্বর বইয়ে দেওয়া আছে যে ওই সূক্ষ্মকোণ দুটির অন্তর অর্থাৎ বিয়োগফল হচ্ছে 2π/5। তার মানে x° বিয়োগ y° সমান 2π/5। এটাকে আমি যদি ডিগ্রিতে বার করি, তাহলে 2 গুণিত 180/5, 5 দিয়ে এটা কাটাকাটি করলে 3, 6 36, অর্থাৎ 72°। এটাকে আমি লিখলাম 2 নম্বর। এই দুটোকে যদি আমরা সমাধান করি, তাহলে কি হবে? এক্স আর ওয়াই এর মান কিন্তু পেয়ে যাব। 1 ও 2 যোগ করে পাই। তাহলে বাম দিকের সঙ্গে বাম দিকটা যোগ করব। x° যোগ y°, এটা হচ্ছে এক দাগে লেখা আছে, যোগ 2 দাগে আছে x° বিয়োগ y°। এবার ডান দিকগুলো আমরা কি করব? যোগ করব। 90° যোগ 72°। তাহলে এখানে y আর y কিন্তু কেটে যাবে, যেহেতু একটার আগে প্লাস এবং একটার আগে মাইনাস। বা 2x° সমান হচ্ছে, এই দুটোকে যোগ করলে 162° পেলাম, বা x° সমান 162/2, তাহলে এটা হয়ে যাবে 81°। এবং x এর মানটা যদি আমরা 1 অথবা 2 এ পুট করে দিই, তাহলে y এর মানটা পেয়ে যাব। x সমান 81°, 1 নঙে বসিয়ে পাই। 81° যোগ y° সমান হচ্ছে 90, বা y° সমান 90° বিয়োগ 81°, বা y° সমান 9°। অর্থাৎ দুটো সূক্ষ্মকোণের আমরা মান কিন্তু পেয়ে গেলাম। প্রথমটা পেলাম 81° এবং পরেরটা পেলাম 9°। এটাই কিন্তু আমাদের চেয়েছে যে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুটির মান কি হবে। 5 নম্বর, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65°, দ্বিতীয় কোণটির পরিমাপ বলেছে π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। অর্থাৎ 3 নম্বর কোণের দুটি মানই বার করতে হবে, ষষ্ঠিক পদ্ধতিতে এবং বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে আমরা লিখব প্রথম কোণ সমান 65°, দ্বিতীয় কোণ সমান π/12,
পায়ের মানটা যদি আমরা বসাই 180°/12, 180কে যদি 12 দিয়ে কাটাকাটি করি তাহলে পাবো 15°। তাহলে দুটো কোণ কিন্তু আমরা পেয়ে গেলাম। একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল হয় 180°। তাহলে তৃতীয় কোণ সমান 180° বিয়োগ 65° যোগ 15°। 180° বিয়োগ এই দুটোকে যদি যোগ করি, 5টা দিয়ে দিলাম 70, 70 আর 10-এ 80। তাহলে 180 থেকে 80 বাদ দিলে হবে 100°। এই 100° তো ষষ্ঠিক পদ্ধতিতে বেরিয়ে গেল যে তৃতীয় কোণের ষষ্ঠিক মান 100 পদ্ধতি, কিন্তু আবার বৃত্তীয় মান চেয়েছে। তাহলে আমরা লিখব 100° সমান π/180 গুণিত 100। 0 0 কাটলাম, এটাকে যদি 2 দিয়ে কাটাকাটি করি এটা 5 এবং এটা হবে 9, অর্থাৎ 5π/9। এটা হচ্ছে বৃত্তীয় মান এবং এটা হচ্ছে ষষ্ঠিক মান। 6 নম্বর, দুটি কোণের সমষ্টি 135° এবং তাদের অন্তর বলেছে π/12। তাহলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? এটা এই 4 দাগের অঙ্কের মতো হবে। দুটি কোণের সমষ্টি 135° এবং অন্তর বলেছে π/12। তাহলে আমরা লিখব, মনে করি কোণ দুটি, কোণদ্বয় বা কোণ দুটি একটা x°, একটা y°। x°টা আমরা ধরলাম y°র চাইতে বড়, xটা y এর চাইতে বড় বা বেশি। তাহলে দুটা কোণের যোগফল দেওয়া আছে 135° এবং দুটার অন্তর দেওয়া আছে বিয়োগফল x° বিয়োগ y° সমান হচ্ছে π/12 সমান 180°/12 সমান 15। এটাও ডিগ্রিতে বার করলাম। এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি, y এর আগে প্লাস y এর আগে মাইনাস আছে, তাহলে y গুলো কাটবে। 1 ও 2 যোগ করে পাই x° যোগ y° যোগ x° বিয়োগ y°। বাম দিকগুলো যোগ করলাম, 1 এর বাম দিকে এটা, 2 এর বাম দিকে এটা। এবার ডান দিক করব, 135° যোগ 15°। তাহলে এখানে y আর y কিন্তু কেটে যাবে, তাহলে x আর x হবে 2x°। 135 আর 15 যোগ করলে হবে 150, বা x° সমান 150/2। 150কে 2 দিয়ে ভাগ করলে হবে 75°। তার মানে আমরা x এর মান পেলাম। x এর মানটা যদি আবার বসিয়ে দিই তাহলে আমরা y এর মান পাবো। x° সমান 75°, 1 নং এ বসিয়ে পাই। 1 নম্বরে এখানে বসাবো, x° যাতে বসাবো 75° যোগ y° সমান 135°, বা y° সমান 135° বিয়োগ 75°। 135 থেকে 75 বাদ 0, 13 থেকে 7 বাদ 6, 60° পেলাম আমরা। y এর মান পেলাম 60 আর x এর মান পেয়েছি আমরা 75। এই অঙ্কটাতে বলেছে এই দুটি কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান লিখো। ষষ্ঠিক মান তো বেরিয়ে গেল, বৃত্তীয় মান বার করতে হবে। 75° সমান π/180 গুণিত 75। 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 15 75, এটাকে 5 দিয়ে করলে 3 6, এটা আবার যাবে 3 দিয়ে 5, এটাকে 3 দিয়ে দিলে 12। তাহলে এটা হলো 5π/12। আর একটা 60 বেরিয়েছে, এটা তো π/3 হবে, যেহেতু 180কে 3 দিয়ে ভাগ করলে 60। তাহলে প্রথম কোণের ষষ্ঠিক মান, প্রথম কোণটা আমাদের বেরিয়েছিল 75°। তাহলে প্রথম কোণের ষষ্ঠিক মান হচ্ছে 75° এবং বৃত্তীয় মান বেরোলো আমাদের 5π/12। আর দ্বিতীয় কোণের
দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান 60 বের হলো এবং বৃত্তীয় মান π/3। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। 7 দাগের অঙ্কে বলেছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4। ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? বৃহত্তম যে কোণটা হবে তার চেয়েছে বৃত্তীয় মান। তাহলে তিনটি কোণের অনুপাত আমাদের দেওয়া আছে। তিনটি কোণের অনুপাত সমান 2:3:4। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2x অনুপাত 3x অনুপাত 4x। আমরা একই জিনিস দিয়ে গুণ করেছি কারণ এটা লঘিষ্ঠ আকারে আছে। এটা 4 থাকতে পারতো, এটা 6 এবং এটা 8ও থাকতে পারছে। কাটাকাটি করে কি করেছে, এটা লঘিষ্ঠ আকারে নিয়েছে, মানে যে কোনো সংখ্যা এটার সাথে গুণ করে হতে পারে অনুপাতটা চেঞ্জ হবে না। তাই আমরা মনে মনে ভাবলাম প্রত্যেকটার সাথে এক্স গুণ আছে। তাহলে এখানে বৃহত্তম কোণ হচ্ছে 4x। এই বৃহত্তম কোণটার আমাদের মানটা চেয়েছে যে বৃত্তীয় মান কি হবে। তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে লিখব শর্তানুসারে 2x যোগ 3x যোগ 4x সমান 180 ডিগ্রি, বা 2 আর 3 5, 5 আর 4 9, 9x সমান 180 ডিগ্রি, বা x সমান হচ্ছে 180/9 সমান 20 ডিগ্রি। 20 ডিগ্রি বের হলো কার মান? x এর মান। তাহলে বৃহত্তম কোণ কত হবে? বৃহত্তম কোণ হবে 4x ছিল, x এর মান 20, 4 এর সাথে x গুণ আছে, তাহলে 4 গুণিত 20, 4কে 20 ডিগ্রি দিয়ে গুণ করলে 80 ডিগ্রি। এই 80 ডিগ্রিটা চেয়েছে আমাদের বৃত্তীয় মানে। তাহলে 80 ডিগ্রি সমান হচ্ছে π/180 গুণিত 80 ডিগ্রি। 0 আর 0 কাটলো, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হবে 4 এবং এটা হবে 9। তাহলে হয়ে গেল 4π/9। এটা হচ্ছে অ্যান্সার। 8 দাগে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? অর্থাৎ অঙ্কটাতে বলতে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং বৃত্তচাপ দেওয়া আছে। এখানে যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে বৃত্তচাপ হচ্ছে সেই অংশটা যেটা বৃত্তের পরিধির যে কোনো দুটা পয়েন্ট নেব। এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট, তাহলে এটি হচ্ছে একটা বৃত্তচাপ। এটি কি করবে? ব্যাসার্ধ দিয়ে একটা কোণ উৎপন্ন করবে। এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এটার মান দেওয়া আছে 28। তো এটাও তো ব্যাসার্ধ হবে, এটার মানও তো 28, কারণ প্রত্যেকটা ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যগুলো সমান। তাহলে এখানে কি তৈরি করলো? একটা কোণ তৈরি করলো। এই কোণটার মান আমাদের চেয়েছে। এটি দেওয়া আছে কত? 5.5 এবং আর এর মান দেওয়া আছে 28। তাহলে বৃত্তের বৃত্তচাপ দেওয়া আছে, বৃত্তের বৃত্তচাপটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এটা দেওয়া আছে 5.5 সেমি, আর দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি। তাহলে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটাকে আমরা ধরব থিটা। কেন্দ্রীয় কোণ সমান থিটা। এই থিটার কি চেয়েছে? ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? এই থিটার মান যে বের হবে, এই থিটার মানটা বৃত্তীয় পদ্ধতিতে কত হবে এটাই আমাদের চেয়েছে। তাহলে আমরা একটা সূত্র জানি, এস সমান হচ্ছে আর থিটা। মান বসাবো, এস এর মান দেওয়া আছে 5.5, আর এর মান দেওয়া আছে 28 ইন্টু থিটা। থিটাটা ডান দিকে হয়েছে তাই বাম দিকে করব। তাহলে এই ডান দিকটাকে বাম দিক আর বাম দিকটাকে ডান দিকে লিখব। 28 সমান হচ্ছে 28 গুণিত থিটা সমান হচ্ছে 5.5
বা থিটা সমান হচ্ছে 5.5। এটা যেহেতু গুণ ছিল, এটা চলে এলো নিচে। এটা আমরা যদি দশমিক উঠিয়ে দিই তাহলে এখানে একটা শূন্য হবে। 5 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 11, আর এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 25, 3 আর 0 30, 5 6 30। তাহলে এটা হলো 11/56। এই 11/56কে আমরা কি করব, 22/7 আকারে যদি আনতে চাই তাহলে উপরেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে 22 আসবে। তো উপরে 2 দিয়ে গুণ করেছি, তো নিচেও 2 দিয়ে গুণ করব। তো উপরেরটা হয়ে গেল 22 আর নিচেরটা হয়ে গেল 50 50 100 আর 112, 6 6 12, তাহলে 112 হলো। তাহলে উপরে হলো 22 আর নিচে আমরা 7 গুণিত 112কে 7 গুণিত 16 এই আকারে লিখতে পারি। 7কে যদি 16 দিয়ে গুণ করি তাহলে 112 হয়। তাহলে এই 22/7 এটার জায়গাতে আমরা লিখব পাই, আর 16 নিচে থাকলো 16। তাহলে থিটার মানটা পেলাম আমরা π/16। এটাই হচ্ছে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার বৃত্তীয় মান। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত হচ্ছে 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান চেয়েছে, অর্থাৎ প্রথম কোণের মান বার করতে হবে। তাহলে আমরা এটা সহজেই করতে পারবো ক্লাস 7-এর নিয়ম অনুযায়ী। প্রথম কোণ বাই দ্বিতীয় কোণ। প্রথম কোণ ছিল 5, দ্বিতীয় কোণ 2:2, এটাকে আমরা বাই আকারে লিখতে পারি 2। দ্বিতীয় কোণটার মান বলেছে আমাদের 30 ডিগ্রি, অর্থাৎ নিচেরটার মান 30 ডিগ্রি। তাহলে এখানে 30 লিখলাম। 2কে এরা 15 দিয়ে গুণ করেছে বলেই তো 30 হয়েছে। 5কে তাহলে আমাদের 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 75। কাটাকাটি করলে আবার এই জিনিসটা চলে আসবে। তার মানে আমরা পেলাম দ্বিতীয় কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রথম কোণটা হবে 75 ডিগ্রি। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান পেয়ে গেলাম 75 ডিগ্রি। বৃত্তীয় মান বার করতে হবে। 75 ডিগ্রি সমান হচ্ছে π/180 গুণিত 75। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, 5 15 75, আর এটা 5 দিয়ে কাটাকাটি করলে 3 6 36। আবার যদি 3 দিয়ে কাটাকাটি করি এটা হবে 12, এটা হবে 5, তাহলে হবে 5π/12। এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে মান, আর ষষ্ঠিক পদ্ধতিতে 75 ডিগ্রি।